আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, টকের ডাল, কুল দিয়ে মুসুর ডাল। তো এই রেসিপিটা কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নেবেন। আর এই গরমকালে কিন্তু এরকম টকের ডাল খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি কুল দিয়ে মুসুর ডাল রান্না করব, তার জন্য এখানে পরিমাণ মতো মুসুর ডাল আর কয়েকটা টোপা কুল রেখেছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই কুল দিয়ে মুসুর ডাল রেসিপিটা দেখে নেবেন। একদম সিম্পল একটা রেসিপি। এখানে আমি কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর ডালটা ভালো করে ধুয়ে আমি ডালটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। আর এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এখন আমি ডালের ফেনাগুলো ফেলে দেবো। এই ফেনাগুলো ডালের মধ্যে হলে ফেলে দেওয়াটাই ভালো, কারণ ফেনার মধ্যে অনেকটাই নোংরা থাকে আর ওই ফেনাগুলো খাওয়াও ঠিক না। তাই ফেনাগুলো ফেলে দিচ্ছি। তো ফেনাগুলো আমি কেটে কেটে তুলে দিলাম বন্ধুরা। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এলাম। এবারে দেখে নিচ্ছি ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন একদম ডালটা গলে গেছে। তো এখন ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডালটা ঢেলে নিচ্ছি। আমি কড়া বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে একটুখানি ফাটিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এখন ভালো করে ফোড়নটা ভেজে নেব। একদমই সিম্পল রান্না বন্ধুরা, এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু দিবেন না। এই ডালটা কিন্তু এরকমই সিম্পল ভাবেই খেতে ভালো লাগবে। তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি কুলগুলো দিয়ে দিলাম আর কুলটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব। এখন কুলের মধ্যে একটুখানি হলুদ অ্যাড করে দিলাম, কারণ আমি ডালের মধ্যে হলুদ দিইনি, তো ওইখানে আমি হলুদটা দিয়ে দিলাম একেবারে। তো আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কুলটা একটুখানি আমি খুন্তি দিয়ে একটুখানি করে চেপে দিচ্ছি, এতে একটু টক ভাবটা আসবে আর ডালটা খেতে ভালো লাগবে। তো কুলটা ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি ডালের মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দেব। লো টু মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে চলে এলাম। তো এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। এখন আমি ডালটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে গরম পড়েছে, গরমকালে কিন্তু এরকম টকের ডাল খেতে কিন্তু ভালো লাগে। যেমন আম দিয়ে
ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে কুল দিয়ে একবার রান্নাটা করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে বন্ধুরা। কুল দিয়ে মসুর ডাল রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।